আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে, তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা চলতরিৎ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আমরা আজকে এমসিকিউ করব। বরিশাল বোর্ড 24 সালে এই কোশ্চেনটা আসছিল। প্রশ্নটা দেখো, পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির উপর? অপশন হচ্ছে বিভব, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রাবল্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অ্যান্সারটা আগেই বলে দিই, অ্যান্সারটা হবে এটা, কিন্তু আমি এটা একটু ব্যাখ্যা করবো এখন তোমাদের কাছে যে কিভাবে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহী তার, ধরো এটা হচ্ছে একটা পরিবাহী, এটা একটা পরিবাহী তার। আমরা জানি পরিবাহী মানে হচ্ছে যেই পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজেই করতে পারে, পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজেই করতে পারে। তো এই পরিবাহীর মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ করতেছে ধরো বাম থেকে ডান দিকে, তার মানে বিদ্যুৎ প্রবাহ করতেছে ধরো বাম থেকে ডান দিকে, এই দিকে কারেন্ট প্রবাহ করতেছে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে এই যে কারেন্ট প্রবাহ করে সেটাকে বাধা দেয় হচ্ছে রোধ। রোধ মানে হচ্ছে সেই বাধাদানকারী ব্যাপার, যে বাধাদানকারী ধর্ম, যার কারণে কারেন্টের মানটা হচ্ছে ডিফাইন্ড হয়। তার মানে কারেন্ট কতটুকু অ্যাকচুয়ালি এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটা নির্ধারণ করে দেয় বাধাদানকারী এই ধর্মটি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই রোধের যে ফর্মুলা সেটা হচ্ছে এটা, এবং এই রোধের ফর্মুলায় তুমি দেখতে পাচ্ছ এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য। এই যে পুরো তারটা, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে ঠিক এই পর্যন্ত তারের যতটুকু দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে এল। তাহলে আমি লিখে দিই এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এল হচ্ছে তারের দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য যত বাড়বে, তুমি বুঝতে পারছো, দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। কারণ মাই ডিয়ার স্টুডেন্টস, দৈর্ঘ্য যত বেশি হবে ইলেকট্রন গুলোকে তত বেশি দূরত্ব পার করতে হবে। জানি ইলেকট্রন কিন্তু এদিক থেকে এদিকে পাস করে, কারেন্ট যেদিকে পাস করে ইলেকট্রন তার বিপরীত দিকে পাস করে। সো যত দৈর্ঘ্য বাড়বে ইলেকট্রনকে তত বেশি দূরত্ব পার করতে হবে, তার মানে তত বেশি সে বাধার সম্মুখীন হবে। ইলেকট্রন নিজের সাথেই নিজের বাধার সম্মুখীন হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিষয়টা কেমন মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো, এই তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, কারণ এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। ঠিক এটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যদি একটা তার হয় তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। সো এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ডিয়ার স্টুডেন্টস, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বিষয়টা কেমন? এটা হচ্ছে যত বেশি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যত বেশি হবে, যত চওড়া হবে, তত ইলেকট্রনরা ইজিলি পাস করতে পারবে, ততই রোধের মান কম হবে। এই জন্য তুমি দেখতে পাচ্ছ আর এর সাথে এ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ডিয়ার স্টুডেন্টস, আর এর সাথে এ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আর এই যে রো যে চিহ্নটা, এটা হচ্ছে আমরা বলি এটাকে বলি রোধকত্ব। রোধকত্ব এই জিনিসটা হচ্ছে পদার্থের নিজস্ব ধর্ম। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তুমি সিলভার নাও, সেটার যে পরিবাহী, সিলভার এক ধরনের পরিবাহী, কপার এক ধরনের পরিবাহী। এই সিলভার তার যেই রোধের যে একটা নিজস্ব, সিলভারের নিজের কারণেই তার রোধের মান একরকম হয়, আবার কপারের নিজের ধর্মের কারণেই তার রোধের মান আরেক রকম হয়। এটা তার আন্ত আণবিক বা তার হচ্ছে পারমাণবিক বিষয়, ঠিক আছে? এটা তার অ্যাটমিক লেভেলের বিষয়। তো তার মানে কোনো একটা পরিবাহী নিজে যদি চেঞ্জ করে ফেলো, মানে কপারের জন্য তুমি একই লেন্থ একই এরিয়ার জন্য যেই রোধ পাবে, সিলভারের জন্য একই লেন্থ একই এরিয়ার জন্য সেই রোধ পাবে না, কম বেশি পাবে। এটার কারণ হচ্ছে রোধকত্ব। রোধকত্ব মানে হচ্ছে রোধের সেই ধর্ম যেটা পদার্থের নিজের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, নিজের অ্যাটমিক বৈশিষ্ট্য। আশা করি তুমি বুঝতে পারলে কেন উত্তরটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে। আসসালামু আলাইকুম।